ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার জাহিদ জানান, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা সে বিষয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। তাদের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন করে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া। আমাদের সকল প্রস্তুতি আছে। আপনার প্রমাণ সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি চলছে। সাম্প্রতিক সময় বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশের কীরকম খালেদা জিয়ার জন্য সম্ভুতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডাক্তার জাহিদ আরও বলেন, চিকিৎসা ব্যবস্থায় সরকার সার্বক্ষণিক সহযোগিতা করছে। সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্তৃপক্ষ এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এই সার্বক্ষণিক মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতা সামনে পাওয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন দেশবাসী অনেক মানুষের ওনার ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তো এই যাত্রা সুস্থ নিলে আমরা আশা করি। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত আপডেট পাচ্ছে দলীয় নেতাকর্মীরা। মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বিএনপি ও তার সমর্থকরা। ধরুন, দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে প্রান্তীয় নেত্রী, দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যকৃত্তিন ভালোবাসার প্রতীক। জহিরুল ইসলাম, নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।